গত 12 মাসে ওয়ানডেতে বাংলাদেশের বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে, নেমে গেছে 10 নম্বরে, যা কিনা দীর্ঘদিন পর। টেস্ট আর টি-20তে আছে 9। বার্ষিক র্যাঙ্কিং ঘোষণা করেছে আইসিসি। সবশেষ কবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে ছিল বাংলাদেশ, অনেকেই ভুলে গেছেন বছর 10 আগের কথা। অথচ একটা সময় 6 নম্বরে উঠেছিল টাইগাররা, কিন্তু সেই ধারা ধরে রাখতে পারেনি। সাম্প্রতিক সময়ে পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। টেস্ট আর টি-20তে যা আগেই ছিল, এবার তা ওয়ানডেতেও। 2025-এর বার্ষিক র্যাঙ্কিংয়ে অবস্থা যাচ্ছে তাই, কমেছে 4 পয়েন্ট, 76 পয়েন্ট নিয়ে আছে 10-এ। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের ওপরে, নিচে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড। হবেই বা না কেন? গত 1 বছরে 8 ওয়ানডে খেলে জিততে পেরেছে মাত্র 1টিতে, আর সেটা আফগানিস্তানের বিপক্ষে। সেই আফগানরা এখন 7-এ। 2024-এর মে থেকে 25-এর এপ্রিল পর্যন্ত এই পরিসংখ্যান। 3 বছরের র্যাঙ্কিংয়ের গড় হিসাব করে বাৎসরিক র্যাঙ্কিং দেয় আইসিসি, যেখানে শেষ বছরের 100 ভাগ এবং বাকি 2 বছরের 50 ভাগ যোগ হয়। সাদা বলের ক্রিকেটে ভারতের আধিপত্য। ওয়ানডে ও টি-20-র শীর্ষে ভারত। অস্ট্রেলিয়াকে টপকে নিউজিল্যান্ড এখন 2 নম্বরে, অজিরা নেমে গেছে 3-এ। তবে টি-20-তে 2 নম্বরে অস্ট্রেলিয়া। এবারই প্রথম 100 দেশকে র্যাঙ্কিংয়ের আওতায় এনেছে আইসিসি। বছর শেষের চূড়ান্ত টেস্ট র্যাঙ্কিং ঘোষণা হবে আগামী মাসের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর, যেখানে এখন শীর্ষস্থান অস্ট্রেলিয়ার। ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও চিন্তার রেখা। টি-20 র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডেরও নিচে নেমে 10 নম্বরে বাংলাদেশ।